আল্লাহ যাহা করেছে আমার মঙ্গল করেছে, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। উপজেলা চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণের 1 ঘণ্টার মধ্যেই অপসারিত হয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। সোমবার সকাল 11টায় রংপুর বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার জাকির হোসেন তাকে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করান। মানুষের প্রতি আমার যেমন আত্মবিশ্বাস মানুষের প্রতি রয়েছে, পাবলিকও আমার প্রতি একটা বিশ্বাস রাখে। আরেকটা জিনিস হচ্ছে, আমি সর্বদাই বরাবরে মানুষের একটু খোলা মনের তো একটু বাউল টাইপের মানুষ, আমি মানে আউলা জাউলা, এটাকে বলা হয় অগোছালো। তো সেই হিসেবে সেই মানুষগুলো আমার এলাকার প্রত্যন্ত এলাকার মানুষ আমাকে ঠিক সেভাবে মেনে নিয়েছে, তো তাই হয়তো বা বারবার হয়তো বা দাঁড়ালে ভোট টোট দেয়। আর মানুষ তো জীবিত মানুষ, যেহেতু মৃত মানুষ যেহেতু স্বপ্ন দেখে না, জীবিত মানুষ যেহেতু স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া যেহেতু মানুষ বাঁচে না, আমার এটি স্বপ্ন সবসময় যেন মানুষের মাঝেই যেন থাকতে পারি এবং মানুষের মাঝেই আমি আমার জীবনের সামনের দিকে স্বপ্নগুলি দেখি। এরপর কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের দিকে তিনি রওনা হন। রাস্তায় তিনি জানতে পারেন সারা দেশে উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ফলে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসার সুযোগ পেলেন না মোকাররম হোসেন সুজন। জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 29 মে মোকাররম হোসেন সুজন গঙ্গাচড়ায় আওয়ামী লীগ প্রার্থী রুহুল আমিনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগ নেতা রুহুল আমিন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করলে সুজনের শপথ গ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে আইনি লড়াই শেষে সোমবার সুজন বিভাগীয় কমিশনারের কাছে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট। গঙ্গাচড়া মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য মেসেজ যে আপনারা যারা আমাকে দিয়ে আপনাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ ভোটে যারা আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাকে যতটুকু ভালোবেসেছেন, আমার প্রতি যে আস্থাটুকু রেখেছেন, আমার আপনাদের প্রতি আস্থা রয়েছে এবং আমার এলাকার লোকের উন্নয়নের জন্য আমি প্রথম শিক্ষাটাকে বেছে নেব, উন্নয়ন অবকাঠামোকে বেছে নেব, তারপরে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যা আছে বেছে নেব আর কি।